হ্যালো, নমস্কার, গুড ইভিনিং। মাহিন্দ্রাস বাংলা বাংলা গুরু বাংলা গুরু ইউটিউব সেশনে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো প্রতি মানডের মতো আজকেও সেই এক মানডে আবার তোমাদের অরিত্র স্যার আমি নিয়ে চলে এসেছি কি উইকলি ভোক্যাব ডোজ 8 নম্বর। আচ্ছা, বিগত 2 সপ্তাহে আমরা দেখেছি যে আমাদের এসবিআই পিও প্রিলিমস এর দুটো দিনের পরীক্ষা, মানে টোটাল চারটে 8টা সেশন কমপ্লিট হয়েছে। তো কোশ্চেন মোর অর লেস মডারেট আসছে। ইংলিশের কোশ্চেন আমি ইজি টু মডারেটই কাউন্ট করবো, কারণ কোশ্চেন খুব টাফ আসছে এরকম নয়। যত সেশন এগোচ্ছে আমরা দেখছি তত বেশি রিডিং কম্প্রিহেনশনের উপর জোর দেওয়া হচ্ছে। তো রিডিং কম্প্রিহেনশনটা ভালো করে প্র্যাকটিস করে তোমরা যেও, এটাই হচ্ছে আমার তোমাদের জন্য অ্যাডভাইস। অ্যান্ড যাও, ভালো করে এক্সাম দাও। নেক্সট আবার এসবিআই পিওর প্রিলিমস কমপ্লিট হওয়ার পরেই আবার নেক্সট মান্থ থেকে আবার স্টার্ট হবে তোমাদের নেক্সট মান্থ থেকে স্টার্ট হচ্ছে এসবিআই ক্লার্কের মেন্স। ওকে, তো সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো, সেইভাবে টাইম ম্যানেজমেন্ট করো, অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্যাট। ওকে, তো আর বেশি লেট না করে চলো আজকে সেশনটার দিকে তাহলে নজর দেওয়া যায়। তো আজকে উইকলি ভোক্যাব ডোজ যেটা হয়, তার আজকে কত নম্বর সেশন? তার আজকে সেশন নাম্বার হচ্ছে 8। সেশন নাম্বার কত? সেশন নাম্বার হচ্ছে 8। ওকে, ফাইন। চলো, তো ফার্স্ট আমরা একটা ওয়ার্ড কি আছে দেখে। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? পাগনাশিয়াস। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? পাগনাশিয়াস। আচ্ছা, পাগনাশিয়াস ওয়ার্ডটা যেটা আছে সেটা ফার্স্ট আমরা কি দেখবো, যেটা প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা সেশনে, প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আমরা করে থাকি। তার কয়েকটা জিনিস আমরা জানি। ফার্স্ট পার্টস অফ স্পিচ জানি, ওই ওয়ার্ডটার অরিজিন কোথায় সেটা জানি, একটা সেন্টেন্সে ওয়ার্ডের ইউজ কি করে করা হচ্ছে সেটা জানি, তার মিনিং জানি, তার সিনোনিমস জানি, তার অ্যান্টোনিমস জানি। এটা হচ্ছে একটা ওয়ার্ডের বেসিক স্ট্রাকচার, এগুলো জানা দরকার। তো পাগনাশিয়াস যে ওয়ার্ডটা আছে, পাগনাশিয়াস ওয়ার্ডটা ফার্স্ট আমরা দেখবো পার্টস অফ স্পিচ যদি দেখি, তো লাস্টে কি দেওয়া আছে? লাস্টে দেওয়া আছে ওইউএস। তো ওইউএস লাস্টে থাকলে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। এটা অলরেডি বহুবার আমরা ডিসকাস করেছি। ওকে, তো পাগনাশিয়াস যে ওয়ার্ডটা, সেটার পার্টস অফ স্পিচ কি হলো? পাগনাশিয়াস ওয়ার্ডের পার্টস অফ স্পিচ হচ্ছে কি? অ্যাডজেক্টিভস। আচ্ছা, কোন ওয়ার্ড থেকে এসছে? ওয়ার্ডটা এসছে পাগনা থেকে, পাগনা। ওকে, কোন ওয়ার্ড থেকে এসছে? পাগনা থেকে। এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড, আর এই পাগনার মিনিং হচ্ছে ফাইট। তার মানে পাগনাশিয়াস এর মিনিং আমরা যদি ডাইরেক্ট লিখতে চাই, আমরা লিখতে পারি ফাইটিং, যে ফাইট করতে চায়, বলা যেতে পারে। হলো, ওকে। এবার যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা আমরা একবার পড়বো। দ্য পাগনাশিয়াস ডিবেটার eagerly confronted his opponents, always ready to argue his point with aggressive determination. এবার এই জায়গায় এই জিনিসটা বোঝো, কি বলছে? পাগনাশিয়াস ডিবেটার eagerly confronted his opponents, তার মানে কনফ্রন্ট করা মানে কি? তার সামনা করলো, হ্যাঁ, ফেস করলো, তাকে ফেস করেছে। কিভাবে? ইগারলি ফেস করেছে। কি করে ফেস করেছে? ইগারলি ফেস করেছে। আর অলওয়েজ রেডি টু আর্গিউ হিজ পয়েন্ট, মানে সব সময় আর্গিউ করার জন্য রেডি, নিজের পয়েন্টকে যাতে পয়েন্টের সাপোর্টে কথা বলা যায় তার জন্য সবসময় রেডি। কি নিয়ে রেডি? অ্যাগ্রেসিভ ডিটারমিনেশন নিয়ে রেডি। তার মানে পাগনাশিয়াস ওয়ার্ড ইজ সিনোনিমাস টু, আমরা অ্যাগ্রেসিভ বলতে পারি। হলো, পাগনাশিয়াস ওয়ার্ডটাকে তাহলে আমরা সিনোনিমাস টু কি বলতে পারি? সিনোনিমাস টু অ্যাগ্রেসিভ বলতে পারছি। ওকে, এবার যদি আমি এর মিনিং দেখি, মিনিং এ ডাইরেক্টলি কি লেখা আছে? ইগার অর কুইক টু আর্গিউ, যে খুব তাড়াতাড়ি তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে, যে খুব তাড়াতাড়ি আর্গুমেন্টে জড়িয়ে পড়ে। কোয়ারেল অর ফাইট, খুব সহজে যাকে আমরা কি করতে পারি? সহজে রাগিয়ে দিয়ে তার সঙ্গে ঝগড়া করতে পারি। ওকে, তো এখানে আমরা ওয়ার্ডগুলো তো দেখবো, তার আগে এখানে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। এই ওয়ার্ডের সঙ্গে আমরা এই ওয়ার্ডটা ইউজ করতে পারি। ওয়ার্ডটা হচ্ছে কোয়ারেলসাম। ওয়ার্ডটা কি হচ্ছে? কোয়ারেলসাম, যে খুব সহজে ঝগড়া করতে পারে, যে খুব সহজেই তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারে অন্য কারোর সাথে। ওকে, তো তাদেরকে আমরা কি বলতে পারি? কোয়ারেলসাম, পাগনাশিয়াস। হলো, আচ্ছা।
যদি সিনোনিমস দেখি, সিনোনিমসে কি আছে অলরেডি অ্যাগ্রেসিভ বলে দিয়েছি, অ্যাগ্রেসিভ, কম্ব্যাটিভ, বেলিজেরেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড বেলিজেরেন্ট, ওকে, আর্গুমেন্টেটিভ, কনফ্রন্টেশনাল। বেলিজেরেন্ট ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে, এর সিনোনিমাস আরেকটা ওয়ার্ডও থাকে, সেটাও আমরা দেখব, সেই ওয়ার্ডটা হচ্ছে বেলিকোস। সেই ওয়ার্ডটা কি? সেই ওয়ার্ডটা হচ্ছে বেলিকোস। এবার বেলিজেরেন্ট আর বেলিকোসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে। বেলিজেরেন্ট ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করি ইন্ডিভিজুয়ালদের জন্য। কাদের জন্য? ইন্ডিভিজুয়ালদের জন্য। আর এই বেলিকোস ওয়ার্ডটা আমরা ইউজ করি অর্গানাইজেশনের জন্য। কাদের জন্য? অর্গানাইজেশনের জন্য। হলো? তার মানে ধরো আমি যদি একটা এক্সাম্পল নিয়ে বলি, তো ওসামা বিন লাদেন ইজ এ বেলিজেরেন্ট পার্সোনালিটি এন্ড আল কায়দা ইজ এ বেলিকোস অর্গানাইজেশন। বোঝা গেল? তো বেলিকোস, বেলিজেরেন্ট দুটো ওয়ার্ডই খুব ইম্পর্টেন্ট, এক্সামে বহুবার এসছে। ওকে, অপোজিট ওয়ার্ড অ্যান্টোনিম যদি আমি দেখি, পিসফুল আছে, প্লেসিড, ইম্পর্টেন্ট ওয়ার্ড, ওকে, কোইনসিলেটরি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোইনসিলেটরি ওয়ার্ডটা এসছে কোইনসিলেশন থেকে। কোত্থেকে? কোইনসিলেশন। হলো? আচ্ছা, নন অ্যাগ্রেসিভ, কাম। হলো? আচ্ছা, এখানে আমি তোমাদের বলবো যে বেলিজেরেন্ট আর বেলিকোস ওয়ার্ড দুটো মনে রাখবে, আর এখানে প্লেসিড আর কোইনসিলেটরি ওয়ার্ড দুটো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। কোইনসিলেটরি ওয়ার্ডটা এসছে হচ্ছে কোইনসিলেশন থেকে। ও, পার্টস অফ স্পিচ অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। পার্টস অফ স্পিচ এটা কি? পার্টস অফ স্পিচ হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। হয়েছে? একবার এটাকে রিক্যাপ করা যাক। রিক্যাপ যদি করতে যাই, কি আছে? ফার্স্ট ওয়ার্ডটা আছে হচ্ছে পাগনাশিয়াস। ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? ফার্স্ট ওয়ার্ডটা আছে হচ্ছে পাগনাশিয়াস। পাগনাশিয়াস ওয়ার্ডের লাস্ট ওইউএস আছে, পাগনাশিয়াস ওয়ার্ডের শেষে কি আছে? ওইউএস আছে। তো লাস্টে যদি ওইউএস থাকে, সো ইট হ্যাজ টু বি অ্যান অ্যাডজেক্টিভ। এটা আমরা বহুবার আগেই ডিসকাস করেছিলাম। তো এর পার্টস অফ স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। এক, নেক্সট, পাগনাশিয়াস ওয়ার্ডটা কোত্থেকে এসছে? একটা ল্যাটিন রুট ওয়ার্ড থেকে এসছে। ওয়ার্ডটা কি ছিল? পাগনা। পাগনা মিন্স ফাইট। তাহলে পাগনাশিয়াস ওয়ার্ডটাকে আমরা যদি একটা সেন্টেন্সে বলতে চাই, একটা ওয়ার্ডে বলতে চাই, আমরা ফাইটিং বলতে পারি। সেন্টেন্স যেটা লেখা আছে, কি লেখা আছে? দ্য পাগনাশিয়াস ডিবেটার eagerly confronted his opponents, always ready to argue his point with aggressive determination. তার মানে কি বলছে এখানে? পাগনাশিয়াস ডিবেটার, ডিবেটার যিনি আছেন তিনি সবসময় কি করছেন? ইগারলি কি করছেন? ইগারলি কনফ্রন্ট করছেন, ফেস করছেন কাকে? অপোনেন্টসকে। আর অলওয়েজ রেডি টু আর্গুই, মানে সবসময় ওনার মধ্যে একটা আর্গুমেন্টেটিভ টেন্ডেন্সি আছে উইথ আগ্রেসিভ ডিটারমিনেশন, মানে সবসময় একটা অ্যাগ্রেসিভ ভাব, একটা উদ্ধত ভাব আছে ওনার মধ্যে। হলো? ফাইন। আচ্ছা, মিনিং যদি আমরা দেখতে চাই, কি লেখা আছে? eager or quick to argue, quarrel or fight. কি বলছে? eager or quick to argue, quarrel or fight, মানে যে খুব তাড়াতাড়ি ঝগড়ায় জড়িয়ে পড়ে। একটা কথায় আমরা এখানে একটা ওয়ার্ডও লিখেছি, দ্য ওয়ার্ড ইজ quarrelsome, ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করব। সিনোনিমসে আমি যদি দেখি, সিনোনিমসে কি লেখা আছে? অ্যাগ্রেসিভ আছে, কম্ব্যাটিভ আছে, বেলিজেরেন্ট আছে, বেলিকোস আছে। বেলিজেরেন্ট আর বেলিকোসটা আমি অলরেডি ডিসকাস করেছি। কি? বেলিজেরেন্টটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য, আর বেলিকোসটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য। আর্গুমেন্টেটিভ আছে, কনফ্রন্টেশনাল আছে। তো এই ওয়ার্ডগুলো, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। বেলিকোস আর বেলিজেরেন্টটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি আমি দেখি, কি কি আছে? পিসফুল আছে, প্লেসিড আছে, কোইনসিলেটরি আছে, নন অ্যাগ্রেসিভ আছে, কাম আছে। এর মধ্যে প্লেসিড ওয়ার্ডটাও ইম্পর্টেন্ট, আর কোইনসিলেটরি, কোইনসিলেটরি ওয়ার্ডটা এসছে কোত্থেকে? কোইনসিলেশন। কোইনসিলেশন মানে হচ্ছে মধ্যস্থতা, ওকে, মিডিয়েশন যেটাকে আমরা বলি, ওখান থেকে। তো কোইনসিলেটরি ওয়ার্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই দুটো ওয়ার্ড কিন্তু তোমাদের ডেফিনেটলি মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাসড। কি? পার্টস অফ স্পিচ এটা অ্যাডজেক্টিভ ছিল। এবার এই পাগনাশিয়াস ওয়ার্ডটা যাতে মাথায় গেঁথে যায়, তার জন্য আমাদের একটা পিকচার দরকার। দেখি কি পিকচার আছে। দেখো, পিকচারটা দেখেই বুঝতে পারছো কি? একটা ফাইটিং অ্যাটিটিউড আছে এর মধ্যে। এটা কি আছে? একটা ফাইটিং অ্যাটিটিউড আছে। তো এখানে আমরা এটাকে কি লিখতে পারি? পাগনাশিয়াস লিখতে পারি, পাগনাশিয়াস লিখতে পারি। বোঝা গেল? একটা ফাইটিং অ্যাটিটিউড আছে, তো পাগনাশিয়াস অ্যাটিটিউড একটা বক্সারের মধ্যে সবসময় থাকে যেটা। হলো? ফাইন। চলো, মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড কি লেখা আছে? কোয়েশ্চেন্ট। কি? কোয়েশ্চেন্ট, তাই তো? কোয়েশ্চেন্ট ওয়ার্ডটা যদি আমরা চেক করি পার্টস অফ স্পিচ,
পার্টস অফ স্পিচে আমরা এটা কি দেখবো, লাস্টে কি আছে, ইএনটি আছে। লাস্টে ইএনটি থাকলে অলরেডি ডিসকাস করেছি, এটা অ্যাডজেক্টিভ হয়। ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ, আর ইএনসিই থাকলে অর, ইএনসি ওয়াই থাকলে অর, এএনসিই থাকলে অর, এএনসিওয়াই থাকলে সবসময় এগুলো কি হয়, নাউন হয়। তো কোয়েশ্চেন এর নাউন ফর্ম কি হবে, কোয়েশ্চেন্স, তাই তো। এবার এইখানে দেখো কিউ ইউ আইইএস, কুয়েস একটা ল্যাটিন রুট ওয়ার্ড, এর মিনিং হচ্ছে কাম। আগেরটা আমরা পাগনাশিয়াস দেখেছি, এটা আমরা কি দেখছি, তার অপোজিট কাইন্ড অফ ওয়ার্ড হচ্ছে এখানে কাম। তো কোয়েশ্চেন মানে সামথিং হুইচ ইজ কাম, কুল, ওকে, কম্পোজড, ফাইন। কি লেখা আছে, দ্য ওয়ান্স বাসলিং সিটি বিকাম কোয়েশ্চেন্ড অ্যাজ নাইট ফেল with only the faint hum of distant traffic breaking the silence. First, the once bustling কথাটা কোথা থেকে এসছে, হাসল বাসল থেকে, হাসল বাসল, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় দেখবে আসে হাসল বাসল মানে হচ্ছে বাংলায় যাকে আমরা বলি হলচল, ওকে, এটা হলচল তৈরি হচ্ছে, কোলাহল। বাসলিং মানে হচ্ছে কোলাহল। The bustling city became question মানে শান্ত, কোথায়, নাইট ফল হল, রাত হলে শান্ত হয়ে যাচ্ছে, with only faint মানে হচ্ছে উইক, faint মানে উইক, hum মানে হচ্ছে সাউন্ড, লাইট সাউন্ড, ওকে, hum of distant traffic breaking the silence। তার মানে রাত হলে যে সিটি, যে শহরটা খুব কোলাহলপূর্ণ ছিল, সেটা শান্ত শান্ত শহরে পরিণত হচ্ছে। খালি কি আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা উইক সাউন্ড আছে, কার, ডিস্টেন্সে, যে দূর থেকে যে ট্রাফিক গুলো যাচ্ছে, দূর থেকে যে গাড়িগুলো যাচ্ছে, যানবাহনের আওয়াজ দূর থেকে পাওয়া যাচ্ছে, হলো। তার মানে কোয়েশ্চেন শান্ত হচ্ছে। মিনিং যদি দেখি, ইন আ স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি অর রেস্ট, হোয়াইট, শান্ত হয়ে থাকা, ইনঅ্যাক্টিভ হয়ে থাকা, কোনো কাজ না করা, ঠিক আছে, কোনো মুভমেন্ট না থাকা, সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কোয়েশ্চেন ওয়ার্ডটা, সেখানে আমরা ইউজ করতে পারি, হলো। যদি সিনোনিমস দেখি, সিনোনিমসে কি আছে, ইনঅ্যাক্টিভ আছে, ডরম্যান্ট, ভেরি ইম্পর্টেন্ট, ডরম্যান্ট, স্টিল, পিসফুল, কাম। এর মধ্যে ডরম্যান্টটা খুব ইম্পর্টেন্ট। ডরম্যান্ট দেখবে অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। হ্যাঁ, ব্যাংকে যারা তোমরা চাকরি করবে, পরে এই ডরম্যান্ট ওয়ার্ডটা দেখবে ওখানে গিয়ে ইউজ করা হয়, যে অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে গেছে। ডরম্যান্ট হয়ে গেছে মানে হচ্ছে অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে, হলো, বোঝা গেল। আচ্ছা, অ্যান্টোনিমস যদি দেখি, অ্যাক্টিভ, ডায়নামিক, ইম্পর্টেন্ট, লাইভলি, বাসলিং, আমি অলরেডি এটা ডিসকাস করেছি। ভিগোরাস, ভিগোরাস ওয়ার্ডটা এসছে ভিগোর থেকে, ভিগোর মানে হচ্ছে পাওয়ার। তো যার পাওয়ার থাকে সে কখনো শান্ত হয়ে বসে থাকে না, না, নিশ্চয়ই কিছু না কিছু করে। তো অ্যান্টোনিমসে কি আছে, অ্যাক্টিভ, ডায়নামিক, লাইভলি, বাসলিং, ভিগোরাস। তো ডায়নামিক ওয়ার্ডটা মনে রাখতে হবে, বাসলিং ওয়ার্ডটা কোলাহলপূর্ণ, আর ভিগোরাস ওয়ার্ডটাও মনে রাখতে হবে, হলো। তাহলে এখানে ডরম্যান্ট ওয়ার্ডটা, ইনঅ্যাক্টিভ, ডরম্যান্ট, স্টিল, পিসফুল, কামের মধ্যে ডরম্যান্ট ওয়ার্ডটা মনে রাখবে, অ্যান্ড অ্যান্টোনিমসের মধ্যে অ্যাক্টিভ, ডায়নামিক, লাইভলি, বাসলিং, আর ভিগোরাসের মধ্যে ডায়নামিক, বাসলিং আর ভিগোরাস, এই তিনটে ওয়ার্ড তোমাদের মনে রাখতে হবে, হলো। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস করা হয়ে গেছে। এটা পার্টস অফ স্পিচ কি হচ্ছে, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওকে। একবার রিক্যাপ করা যাক। লাস্টে ই ওয়ার্ডটা কি আছে, কোয়েশ্চেন, লাস্টে ইএনটি আছে, লাস্টে ইএনটি থাকলে ওটা অ্যাডজেক্টিভ হয়। তার সাথে নাউন কিভাবে কোন কোনগুলো হতে পারে সেটাও আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ইএনসি থাকলে নাউন হবে, ইএনসিওয়াই থাকলে নাউন হবে, এএনসি থাকলে নাউন হবে, এএনসিওয়াই থাকলে নাউন হবে, বোঝা গেল। আচ্ছা, কোন ওয়ার্ড থেকে এসছে, কুয়েস ওয়ার্ডটা থেকে এসছে, এটা একটা ল্যাটিন রুট ওয়ার্ড, আর এর মিনিং হচ্ছে কাম, হলো। সেন্টেন্স কি লেখা আছে, দ্য ওয়ান্স বাসলিং সিটি বিকেম কোয়েশ্চেন্ড অ্যাজ নাইট ফেল with only the faint hum of distant traffic breaking the silence। মানে কি বলতে চাইছে, যে দিনের বেলা যে কোলাহলপূর্ণ যে শহরটা থাকে, রাত পড়লেই সেটা শান্ত হয়ে যায়, খালি দূরের
যানবাহনের আওয়াজগুলো আমরা হালকা শব্দের মাধ্যমে শুনতে পাই, এটাই বলতে চেয়েছি। তার মানে বাসলিং মানে হচ্ছে হলচলপূর্ণ, হসল বসল থেকে ওয়ার্ডটা আসছে, হলো। আচ্ছা, আর কোয়েশ্চেন মানে হচ্ছে শান্ত, কাম। মিনিং যদি দেখি, ইন স্টেট অফ ইনঅ্যাক্টিভিটি অর রেস্ট, হোয়াট, শান্ত হয়ে থাকা একেবারে। এর সঙ্গে আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করতে পারি, প্লেসিড। ওকে, প্লেসিড ওয়ার্ডটাও আমরা ইউজ করতে পারি। সিনোনিমস যদি দেখি, ইনঅ্যাক্টিভ আছে, ডরম্যান্ট আছে, আচ্ছা আর কি আছে, স্টিল আছে, পিসফুল আছে, কাম আছে। এর মধ্যে ডরম্যান্ট ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি, অ্যাক্টিভ আছে, ডায়নামিক আছে, লাইভলি আছে, বাসলিং আছে, ভিগোরাস আছে। ভিগোরাস এর ওয়ার্ডটা আমি বললাম, ভিগোর থেকে এসেছে, ভিগোর মানে হচ্ছে পাওয়ার, স্ট্রেংথ, পাওয়ার অর স্ট্রেংথ, হলো। এর মধ্যে ডায়নামিক ওয়ার্ডটা, বাসলিং ওয়ার্ডটা আর ভিগোরাস ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে কিন্তু হবে, হলো। পার্টস অফ স্পিচে যদি যাই, পার্টস অফ স্পিচে কি আছে, এটা পার্টস অফ স্পিচ হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আশা করি এতটা ঠিক আছে। আচ্ছা, নেক্সট মুভ অন। এই ওয়ার্ডটা মনে রাখার জন্য আমাদের কি দরকার, একটা পিকচার দরকার। দেখি পিকচার কি আছে, দেখা যাক। দেখো, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এটা, হ্যাঁ, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো এটাকে আমরা কি বলতে পারি, কোয়েশ্চেন্ট বলতে পারি। কি বলতে পারি, কোয়েশ্চেন্ট এনভায়রনমেন্ট, কোয়েশ্চেন্ট এনভায়রনমেন্ট, হলো। ঠিক আছে, ফাইন। চলো মুভ অন টু নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ডে কি আছে দেখি। নেক্সট ওয়ার্ডে আছে হচ্ছে রিক্যাপিচুলেট। নেক্সট ওয়ার্ডে কি আছে হচ্ছে রিক্যাপিচুলেট। ফার্স্ট অফ অল পার্টস অফ স্পিচ দেখবো, লাস্টে কি আছে, লাস্টে এটি আছে। তো লাস্টে এটি থাকলে ওটা কি হয়, ভার্ব হয়, প্রথমেই বলে দিলাম। এবার ল্যাটিন রুট থেকে এসছে ক্যাপুট থেকে, ক্যাপুট মানে হচ্ছে হেড, ওকে। তো ক্যাপিচুলেট মানে হচ্ছে মাথার মধ্যে ভরা, রিক্যাপিচুলেট মানে আবার, তার মানে কি আরেকবার কোন একটা জিনিসকে রিভাইজ করছো তুমি, তো রিক্যাপিচুলেটকে আমরা রিভাইজ বলতে পারি, ওকে। সেন্টেন্স কি লেখা আছে, at the end of the lecture the professor took a few minutes to recapitulate the main points of the discussion for clarity. তো at the end of the lecture শেষ হওয়ার পর professor took few minutes to recapitulate মানে এখানে কি হবে, to revise, আরেকবার রিভাইজ করে দিচ্ছে, ওকে। the main points গুলোকে রিভাইজ করে দিচ্ছে, কেন, ক্ল্যারিটির জন্য, তাই তো, ওকে। মিনিং এ যদি দেখি, টু সামারাইজ অর রিস্টেট, টু সামারাইজ অ্যান্ড রিস্টেট দ্য মেইন পয়েন্টস অফ সামথিং। তো সামারাইজ মানে কোন একটা পার্টিকুলার জিনিসকে কি করছে, এখানে সামারি করছে, কি করছে, সামারি করছে, সাম আপ করছে, সামারি করছে আর সাম আপ করছে, হলো, ঠিক আছে। সিনোনিমসে যদি আমি দেখি কি কি আছে, সামারাইজ আছে, রিইটারেট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রিইটারেট, রিভিউ, রিস্টেট, আউটলাইন, ওকে। রিইটারেট ওয়ার্ডটা ইটারেশন থেকে এসেছে, ওর থেকে ইটারেশন, রিইটারেশন মানে হচ্ছে আরেকবার কোন একটা জিনিসকে ব্যাখ্যা করা, তাই তো, হলো। আচ্ছা, সিনোনিমসে যদি আমি দেখি, সিনোনিমসে কি কি আছে, সামারাইজ আছে, রিইটারেট ওয়ার্ডটা মনে রাখতে হবে তোমার। অ্যান্টোনিমসে যদি দেখি, ইলাবোরেট, ডিটেল, ইগনোর, এক্সপ্যান্ড। এখানে দেখো দুটো ধরনের জিনিসই কিন্তু আসছে, ইলাবোরেটও আসছে, ইগনোরও আসছে, দুটো কিন্তু অপোজিট ট্রেন্ডের ওয়ার্ড, স্টিল উই আর ইউজিং ইট অ্যাজ অ্যান অ্যান্টোনিম। কি করে, সামারাইজ মানে হচ্ছে ছোট কথায় বলা, এবার তুমি যদি অনেক ব্যাখ্যা করে বলো তাহলে ওটা কি হবে, ইলাবোরেট হবে। আবার মেন পয়েন্টের কথা বলা হচ্ছে সামারাইজ করা, যদি মেন পয়েন্টের কথা তুমি না বলো তাহলে কি হবে, ওটা ইগনোর হবে। তো দুটো ওয়ার্ডে কিন্তু আসতে পারছি এখানে, কিন্তু সেন্টেন্সে আমরা কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে ওয়ার্ড ইউজ করতে পারি, হলো। পার্টস অফ স্পিচ এটা অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, সেটা কি পার্টস অফ স্পিচ, এটা ডেফিনেটলি ভার্ব, হলো। একবার এটাকে কি করা যাক, রিক্যাপিচুলেট করা যাক, বারবার আমি এই কথাটা বলে থাকি, রিক্যাপ, চলো একবার রিক্যাপ করে নিই, রিক্যাপিচুলেট শর্টে রিক্যাপ হয়। তো রিক্যাপিচুলেট ওয়ার্ডটার লাস্টে কি আছে, এটিই আছে,
তো লাস্টে যদি এ টি ই থাকে তাহলে ওর পার্টস অফ স্পিচ কি হবে? ভার্ব হবে। ফার্স্ট পয়েন্ট 1 ক্লিয়ার। সেকেন্ড, ল্যাটিন রুট ওয়ার্ড ক্যাপুট থেকে এসছে। ক্যাপুট মানে হচ্ছে হেড। তো মাথার মধ্যে ভরা, ক্যাপিচুলেট, মাথার মধ্যে আরেকবার স্টোর করা, রিক্যাপিচুলেট হলো। সেন্টেন্স যদি দেখি কি লেখা আছে, at the end of the lecture the professor took a few minutes to recapitulate the main points of the discussion for clarity. তার মানে লেকচার শেষ হওয়ার পর প্রফেসর কিছু সময় টাইম নিয়ে কি করলো, যা পড়ানো হয়েছে সেটাকে আরেকবার কি করিয়ে দিল, রিভাইজ করিয়ে দিল, আরেকবার তোমাকে মাথার মধ্যে আরেকবার মনে করিয়ে দিল। হলো। তো রিক্যাপিচুলেট মানে হচ্ছে পুনর আলোচনা, আরেকবার আলোচনা করে না কোনো একটা পার্টিকুলার জিনিস। ওকে। মিনিং যদি দেখি, টু সামারাইজ অ্যান্ড রিস্টেট দ্য মেইন পয়েন্টস অফ সামথিং। তার মানে সামারাইজ করা, একটা বড় পয়েন্টকে কি করে দেওয়া, সামারাইজ করে দেওয়া। ওকে ফাইন। আর সেটা আরেকবার তোমার মাথার মধ্যে কি করে গেঁথে দেওয়া হয়েছে। সামারি অর সাম আপ, এই দুটো ওয়ার্ডও আমরা ইউজ করতে পারি। সিনোনিমসে কি কি ওয়ার্ড আছে? সামারাইজ আছে, রিইটারেট আছে, রিইটারেট, রিভিউ, রিস্টেট, আউটলাইন। এখানে রিইটারেট ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিইটারেট ওয়ার্ডটা কোত্থেকে এসছে? ইটারেশন থেকে এসছে। কোত্থেকে এসছে? ইটারেশন থেকে এসছে। হলো। আচ্ছা, অ্যান্টোনিমস যদি দেখি, ইলাবোরেট আছে, ডিটেল আছে, ইগনোর আছে, এক্সপ্যান্ড আছে। আচ্ছা, আরেকটা কথা, সিনোনিমসের মধ্যে রিইটারেট ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি আমরা দেখি, এলাবোরেট, ডিটেল, ইগনোর, এক্সপ্যান্ড। দেখো ইলাবোরেট আর ইগনোর দুটো একসঙ্গে আসছে কিন্তু এখানে। কেন? কারণ রিক্যাপিচুলেট ওয়ার্ডটা আমরা দুভাবে ইউজ করতে পারি। এক, সামারাইজ করতে পারি, আর আরেকটা কি করতে পারি, সেটা হচ্ছে আরেকবার মনে করিয়ে দিতে পারি। ফাইন। তো ওই কারণে যদি সামারাইজ করো তাহলে ওখানে কি হবে, ইলাবোরেট হবে, আর যদি মনে করো তাহলে ইগনোর হবে, অপোজিট ওয়ার্ড। বোঝা গেল? পার্টস অফ স্পিচ এটা কি হবে, ডেফিনেটলি ভার্ব হবে। ওকে, এবার মনে রাখার পালা। কিভাবে মনে রাখবো সেটা চেষ্টা করছি। দেখো কি লেখা আছে, কি লিখেছি, লেটস রিক্যাপ। আমরা বলি না লেটস রিক্যাপ। ওকে, আরেকবার মনে রাখ, একবার মনে করার চেষ্টা করি, বলি আমরা লেটস রিক্যাপ। তো এই যে রিক্যাপ ওয়ার্ডটা কিন্তু এসছে এই রিক্যাপিচুলেট থেকে। কোত্থেকে? রিক্যাপিচুলেট থেকে। হলো। এর শর্ট ফর্ম হচ্ছে রিক্যাপ। ফাইন। ওকে, চলো মুভ অন টু দ্য ভেরি নেক্সট ওয়ার্ড। দেখা যাক কি ওয়ার্ড লেখা আছে। ওয়ার্ড লেখা আছে হচ্ছে সোপোরিফিক। ওয়ার্ডটা কি আছে? সোপোরিফিক। সোপোরিফিক জানার আগে আমি একটা কয়েকটা জিনিস দেখি। ধরো টেরিফিক লেখা আছে, ধরো হরিফিক লেখা আছে। ওকে, এই যে ওয়ার্ড গুলো লাস্টে আইসি থাকলে এর পার্টস অফ স্পিচ কিন্তু ডেফিনেটলি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। পার্টস অফ স্পিচ কি হবে, ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হবে। আর সোপোরিফিক ওয়ার্ডটা এসছে ল্যাটিন ওয়ার্ড সোপোর থেকে। সোপোর মানে হচ্ছে স্লিপ। তাহলে সোপোরিফিক মানে আমরা যদি একটা সিঙ্গেল ওয়ার্ডে দেখতে চাই, কি বলতে পারি, সরি, স্লিপি। কি বলতে পারি, স্লিপি অর ড্রাউজি। স্লিপি অর ড্রাউজি মানে একটা ঘুমাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব। ওকে, সেন্টেন্স যদি দেখি কি লেখা আছে, দ্য কম্বিনেশন অফ দ্য ওয়ার্ম আফটারনুন sun and the professor's monotone voice had a soporific effect on the students, causing many to struggle to stay awake. কি বলছে, কম্বিনেশন অফ ওয়ার্ম আফটারনুন, গরমের দিন, তার সাথে প্রফেসর মনোটোনাস ভয়েস, তার মানে বোরিং। মনোটোন মানে এখানে বলতে চেয়েছে বোরিং। হলো, কি হয়েছে তাতে? তাতে আলটিমেটলি হচ্ছে মনোটোন ভয়েস এফেক্টটা কি দিচ্ছে, সোপোরিফিক এফেক্ট। কি এফেক্ট? সোপোরিফিক মানে ওরা কি ফিল করছে, স্লিপি ফিল করছে, ঘুম পেয়ে যাচ্ছে ওরা। কজিং মেনি টু স্ট্রাগল টু স্টে অ্যাওয়েক মানে জেগে থাকতেও কষ্ট হচ্ছে, এমন অবস্থা আছে। বোঝা গেল? আচ্ছা, মিনিং যদি দেখি, টেন্ডিং টু ইনডিউস ড্রাউজিনেস, আমি অলরেডি ওয়ার্ডটা ইউজ করেছি, ড্রাউজিনেস মানে ঘুমিয়ে থাকার একটা টেন্ডেন্সি। ওকে, অর স্লিপ।
ওকে, সিনোনিমস যদি দেখি স্লিপ ইন্ডিউসিং, সিডেটিভ ইম্পর্টেন্ট ওয়ার্ড, কামিং, ট্রাঙ্কুইলাইজিং ইম্পর্টেন্ট ওয়ার্ড, ড্রাউজি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ওকে, ট্রাঙ্কুইলাইজিং ওয়ার্ডটা দেখবে আমরা বলি একটা ট্রাঙ্কুইলাইজার শুট করে বাঘ, হাতি, এদেরকে ট্রিটমেন্ট দিতে গেলে এদের তো সব কখনো এই অবস্থায় দেওয়া যেতে পারে না, না মানে লাইক যখন ওরা জেগে থাকবে, তো ওদেরকে ট্রিটমেন্ট করার জন্য কি করে একটা গুলি ছোড়ে, ট্রাঙ্কুইলাইজার, বাংলায় বলে ঘুম পাড়ানি গুলি, ট্রাঙ্কুইলাইজার। তো ট্রাঙ্কুইলাইজার কি করে, সোপোরিফিক এফেক্ট আনে। সোপোরিফিক এফেক্ট আনে ইন দ্য সেন্স সিডেটিভস থাকে ওর মধ্যে, তাতে ঘুমিয়ে পড়ে, ঘুম পায়। ওকে, তো সিডেটিভ, ট্রাঙ্কুইলাইজিং, ড্রাউজি এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। নেক্সট, স্টিমুলেটিং, ইনভিগোরেটিং, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, এনার্জাইজিং, এক্সাইটিং। ওকে, তো তোমাদের ইনভিগোরেটিং ওয়ার্ডটা কিন্তু ডেফিনেটলি মনে রাখতে হবে। এই যে দেখো মাঝখানে কি লেখা আছে, ভিগোর লেখা আছে। তো ওকে, ভিগোর যখন লেখা আছে, ভিগোর মিন্স পাওয়ার, স্ট্রেংথ। হলো, পার্টস অফ স্পিচ এটা অলরেডি ডিসকাস করেছি, কি অ্যাডজেক্টিভ। ওকে, চলো একবার কি করা যাক, একবার রিক্যাপ করে নেওয়া যাক। সোপোরিফিক ওয়ার্ড, লাস্টে আইসি আছে, লাস্টে আইসি থাকলে ওটা পার্টস অফ স্পিচ কি হয়, পার্টস অফ স্পিচটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। সোপোরিফিক ওয়ার্ডটা কোত্থেকে এসছে, এসছে একটা ল্যাটিন রুট ওয়ার্ড সোপোর থেকে। সোপোর মানে কি, সোপোর মানে হচ্ছে কি, সোপোর মানে হচ্ছে স্লিপ। সেন্টেন্সে কি লেখা আছে, দ্য কম্বিনেশন অফ দ্য ওয়ার্ম আফটারনুন সান অ্যান্ড দ্য প্রফেসরস মোনোটোন ভয়েস had a soporific effect on the students, causing many to struggle to stay awake. তো কি বলতে চাইছে, গরমের একটা দুপুর, তার সাথে প্রফেসরের বোরিং সাউন্ড, তো লোকে কি হচ্ছে, ঘুমের কাছে চলে যাচ্ছে, মানে ঘুমাচ্ছন্ন হয়ে পড়ছিল। ওকে, তো কি হচ্ছিল, একটা ড্রাউজিনেস আসছিল। ফাইন, কজিং মেনি টু স্ট্রাগল টু স্টে অ্যাওয়েক, এমন অবস্থা হয়েছে যে ঘুম চোখ থেকে যাচ্ছে না, জেগে থাকা যাচ্ছে না। মিনিং যদি দেখি, টেন্ডিং টু ইনডিউস ড্রাউজিনেস অর স্লিপ, তার মানে যেটা ঘুমোতে তোমাকে সাহায্য করছে, সেটাকে আমরা কি বলতে পারি, সোপোরিফিক বলতে পারি। সিনোনিমসে কি আছে, স্লিপ ইনডিউসিং আছে, সিডেটিভ ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখতে হবে, কামিং, ট্রাঙ্কুইলাইজিং ইম্পর্টেন্ট ওয়ার্ড, ড্রাউজি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সিডেটিভ, ট্রাঙ্কুইলাইজিং, ড্রাউজি তিনটে ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি, স্টিমুলেটিং, ইনভিগোরেটিং, ইনভিগোরেটিং ওয়ার্ডটা মাঝখানে দেখো ভিগোর আছে, ভিগোর মানে পাওয়ার, স্ট্রেংথ, এর আগে একটা এতে বলেছিলাম, ওখান থেকে আসছে। এনার্জাইজিং, এক্সাইটিং, ইনভিগোরেটিং ওয়ার্ডটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, কি এটা অ্যাডজেক্টিভ। ওকে, একটা পিকচার দেখা যাক, দেখো দেখো কি দেখাচ্ছে, ঘুমোচ্ছে তো, কেন ঘুমোচ্ছে, বিকজ দে আর সুপরিফিক। এরা যারা মানে অ্যানিমাল এতে বেশিরভাগ যারা ছোট অ্যানিমাল হয়, তারা বেশিরভাগ সময় ঘুমোয়, এরা 16 to 17 আওয়ার্স ঘুমোয়, বিকজ দে আর সোপরিফিক। ওরা কি, ওরা সোপরিফিক। হলো, ঠিক আছে, ফাইন, মনে থাকবে। চলো মুভ অন টু দ্য ভেরি লাস্ট ওয়ার্ড ফর টুডে সেশন। দেখি লাস্ট ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা কি আছে, ওয়ার্ডটা আছে হচ্ছে ট্যান্টামাউন্ট। ওকে, এবার এই ট্যান্টামাউন্ট ওয়ার্ডে এর আগে যতগুলো আমি বলেছিলাম, যে লাস্ট পার্ট দেখে বোঝা যাচ্ছে, এই ট্যান্টামাউন্ট ওয়ার্ডটা কিন্তু বোঝা যাবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। হলো, তো ট্যান্টামাউন্ট ওয়ার্ড যেটা আছে, ট্যান্টামাউন্ট, এটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে, এটা অ্যাডজেক্টিভে পড়ছে। কিসে পড়ছে, অ্যাডজেক্টিভসে পড়ছে। হলো, কোন রুট ওয়ার্ড, এটাও একটা মডার্ন রুট ওয়ার্ড, ইটালিয়ান রুট ওয়ার্ড থেকে এসেছে, ট্যান্টো মন্টারে। ট্যান্টো মন্টারে, ট্যান্টো মন্টারের মানে হচ্ছে ইকুয়াল, ট্যান্টো মন্টারের মানে হচ্ছে ইকুয়াল, এটা মডার্ন রুট ওয়ার্ড। ওকে, মডার্ন, হ্যাঁ, এটা কিন্তু কোনো মেডিয়েভাল কি এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ থেকে আসছে না, যেমন ওগুলো ল্যাটিন কি গ্রিক থেকে আসছিল, এটা কিন্তু ইটালিয়ান থেকে আসছে। আচ্ছা, সেন্টেন্স কি বলেছে, হিজ রিফিউজাল টু অ্যাপোলোজাইজ ওয়াজ ট্যান্টামাউন্ট টু অ্যাডমিটিং গিল্ট। তার মানে ও অ্যাপোলোজাইজ করছে না, তার মানে কি করছে, ও গিল্ট কে অ্যাডমিট করছে। তাহলে ট্যান্টামাউন্টের মিনিং হচ্ছে ইকুয়ালস, ট্যান্টামাউন্টের মিনিং হচ্ছে ইকুয়াল। ওর অ্যাপোলোজাইজ না করাটাই সমান কার সঙ্গে, গিল্ট অ্যাডমিট করার সঙ্গে, as it clearly conveyed his acceptance of the accusations. Okay, fine, বোঝা গেল।
মিনিং যদি দেখি, মিনিং এ কি লেখা আছে, ইকুইভ্যালেন্ট টু সিরিয়াসনেস টু ভার্চুয়ালি দ্য সেম অ্যাজ, তার মানে সিরিয়াসনেস নিয়ে যেটা ইকুইভ্যালেন্ট হয়, সিরিয়াস নিয়ে যেটা ইকুইভ্যালেন্ট হয়, যেটা ইকুয়াল হয়। ওকে, সিনোনিমস যদি দেখি, ইকুইভ্যালেন্ট আছে, ইকুয়াল আছে, সিনোনিমাস আছে, কম্পারেবল আছে, আইডেন্টিক্যাল আছে। দিস আর ভেরি ইজি ওয়ার্ডস, তোমাদের এমনি মনে রাখবে। ট্যান্টামাউন্ট ওয়ার্ডের এগুলো সিনোনিমস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। অ্যান্টোনিমসে যদি দেখি, ডিফারেন্ট আছে, ডিসিমিলার আছে, আনইকুয়াল আছে, ডিস্টিংক্ট আছে। দিস আর ভেরি ইজি ওয়ার্ডস, তোমাদের এমনিতেই মনে রাখবে। ওকে, তো এর অ্যান্টোনিমসে কি এলো, অ্যান্টোনিমস এলো হচ্ছে ডিফারেন্ট, ডিসিমিলার, আনইকুয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। হলো পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাসড। কি এটা, অ্যাডজেক্টিভস। এবার মনে রাখতে হবে কি, রিক্যাপ করা যাক। ট্যান্টামাউন্ট পার্টস অফ স্পিচ কি আছে, অ্যাডজেক্টিভ আছে। কোন রুট ওয়ার্ড থেকে এসেছে, ইটালিয়ান রুট, মডার্ন রুট ওয়ার্ড এটা। ট্যান্টো মন্টারে মানে হচ্ছে ইকুয়াল। সেন্টেন্স কি বলেছে, হিজ রিফিউজাল টু অ্যাপোলোজাইজ ওয়াজ ট্যান্টামাউন্ট টু অ্যাডমিটিং গিল্ট। ওকে, তার মানে ও অ্যাকসেপ্ট করছে না নিজের গিল্টটা, যেটা কি করছে, এটা ওদেরকে অ্যাকসেপ্ট মানে ইকুয়াল বোঝাচ্ছে কার সাথে, গিল্টটাকে অ্যাকসেপ্ট করা। অ্যাপোলোজাইজ না করা তার মানেই হচ্ছে গিল্টটাকে অ্যাকসেপ্ট করা। ওকে, ভুলটাকে নিজেকে স্বীকার করা, যে হ্যাঁ আমি ভুল করেছি। অ্যাজ ইট ক্লিয়ারলি কনভেড হিজ অ্যাকসেপ্টেন্স অফ দ্য অ্যাকুজিশনস। হলো মিনিং যদি দেখি, ইকুইভ্যালেন্ট ইন সিরিয়াসনেস টু ভার্চুয়ালি দ্য সেম অ্যাজ, মানে ইকুইভ্যালেন্ট যেটা, ইকুয়াল যেটা, সেম যেটা, সেটাকে আমরা ইউজ করছি। সিনোনিমসে যদি আমরা দেখি, ইকুইভ্যালেন্ট আছে, ইকুয়াল আছে, সিনোনিমাস আছে, কম্পারেবল আছে, আইডেন্টিক্যাল আছে। দিস আর ভেরি ইজি ওয়ার্ডস, মনে রাখবে। অ্যান্টোনিমসে কি আছে, ডিফারেন্ট, ডিসিমিলার, আনইকুয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। ইজি ওয়ার্ডস। পার্টস অফ স্পিচ অলরেডি ডিসকাস, এটা কি, অ্যাডজেক্টিভ। ওকে, তবে এই ট্যান্টামাউন্ট ওয়ার্ডটা মনে রাখার জন্য কিছু তো দরকার। দেখো কি আছে, দেখা যাক কি, হিউম্যান রাইটস। তো হিউম্যান রাইটস যখন আসে, আমরা কি রাইটস এর কথা বলি, আমরা ইকুয়াল রাইটস এর কথা বলি। তো আমরা বলতে পারি ট্যান্টামাউন্ট রাইটস। কি বলতে পারি, ট্যান্টামাউন্ট রাইটস। যেখানে কি কি আছে দেখো, একটা প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস লেখা আছে। হ্যাঁ, ট্রাস্ট, ইকুয়ালিটি, ফ্রিডম, হোপ, পিস, জাস্টিস, রুল অফ ল, ডিগনিটি অ্যান্ড প্রসপারিটি। তো হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস মানে হচ্ছে হিউম্যান প্রত্যেকের রাইটস যেন সেম ইকুয়াল থাকে, সেইটাকে ডিসপ্লে করার জন্য আমরা বলতে পারি কি, ট্যান্টামাউন্ট রাইটস। হলো, আশা করি আজকের 5টা ওয়ার্ড বুঝতে পেরেছো। ওকে, তো প্রত্যেক ক্লাসের মতো যেটা লাস্ট যদি থাকে তোমাদের জন্য, কি লেখা আছে দেখো তো, ওয়েল ডান ইজ বেটার দ্যান ওয়েল সেড। তার মানে ওয়েল ডান ইজ বেটার দ্যান ওয়েল সেড এর মানে কি, তুমি বলার থেকে বেটার করে দেখাও, এটাই বলতে চেয়েছি। তুমি বলার থেকে বেটার কি করে দেখাও, তাহলেই তার প্রপার ভ্যালু তুমি দিতে পারবে। খুব একজন ফেমাস ভদ্রলোক ইনি, কে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের নামে লেখা আছে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন অনেক কিছু ছিলেন, ইনভেন্টর ছিলেন, পলিম্যাথ ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, স্টেটসম্যান ছিলেন, আবার আমেরিকান ভাইস প্রেসিডেন্টও ছিলেন। ওকে, হি ওয়াজ আ ভেরি ফেমাস পার্সোনালিটি। 1885 থেকে 1887 অব্দি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ওয়াজ ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, চলো, তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব, দ্য লাস্ট পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা ভালো করে পড়ো, আশা করি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে। চলো, থ্যাংক ইউ।